একজন মা তার মেয়ের বিয়ের দিন বলেছিল, জামাই বাবা, আমার মেয়ে ভুল করলে আমাকে দিয়ে দিও, কিন্তু মেরে ফেলো না, কারণ তুমি হয়তো বউ পাবে, কিন্তু আমি আর তো মেয়ে পাবো না। প্রতিটা পুরুষকে বলছি, প্রতিদিনের ইনকামের টাকা থেকে কমপক্ষে 10-20 টাকা আপনার স্ত্রীর কাছে জমা রাখুন। বিশ্বাস করুন, আপনার বিপদের দিনে আপনার স্ত্রীর কাছে জমানো টাকাগুলো আপনার খুব কাজে আসবে। আর ঘরের বউয়েরা টাকা জমাতে খুব ভালোবাসে, আর সেই টাকা স্বামীকে দিতে আরও বেশি পছন্দ করে, যা বলে বোঝানো সম্ভব না। এটা আপনি পরীক্ষা করে দেখতে পারেন। হাসরের ময়দানে যে 5টি প্রশ্ন করা হবে। নাম্বার 1, জীবন কিভাবে কাটিয়েছ? নাম্বার 2, যৌবন কোথায় ব্যয় করেছ? নাম্বার 3, অর্থ উপার্জন কিভাবে করেছ? নাম্বার 4, উপার্জিত সম্পদ কোথায় খরচ করেছ? নাম্বার 5, জ্ঞান অনুযায়ী আমল করেছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো বান্দার পা সরবে না যতক্ষণ না সে এই 5টি প্রশ্নের উত্তর দেবে। শাশুড়িদের উদ্দেশ্যে একটা কথা, ছেলের বিয়ের পর যদি তাকে হারানোর এতই ভয় থাকে, তাহলে বিয়ে করাবেন না। কারণ বিয়ের পর একটা ছেলের আলাদা একটা জগৎ তৈরি হয়, একটা নতুন মানুষ আসে তার জীবনে। সেটা যদি মেনে নিতে না পারো, তাহলে ছেলেকে বিয়ে করাবেন না। জীবনে 2জন মানুষকে কখনো ভুলে যেও না। নাম্বার 1, সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছে, তোমার বাবা। নাম্বার 2, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সাথেই কাটিয়েছে, তোমার মা। কাউকে গালি দেওয়ার বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না। যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম। তুমি যদি চুপ থাকো, কোনো উত্তর না দাও, এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তুমি হজম করো, ধৈর্য ধারণ করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ধৈর্য ধারণকারীদের আল্লাহ তাআলা বেহিসাব পুরস্কার দেন। ইয়া রব, আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার কেউ নেই। একটা মাত্র ভুলেই মানুষ ছেড়ে চলে যায়, অথচ হাজারো ভুলের পরেও মহান আল্লাহ ক্ষমা করে দেয়। মৃত্যু কঠিন সত্য। আপনি মৃত্যুবরণ করবেন, একা কবরেও থাকবেন, একা প্রশ্নোত্তরও দেবেন। একা আল্লাহ আমাদের জন্য সেই দিনকে সহজ করুন। অহংকার কেবল সৃষ্টিকর্তাকে মানায়, সৃষ্টিকে নয়।